أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاتقوا الله ما استطعتم واسمعوا وأطيعوا وانفقوا خيرا لأنفسكم ومن يوق شح نفسه فأولئك هم المفلحون إن تقرضوا الله قرضا حسنا يضاعفه لكم ويغفر لكم والله شكور حليم عالم الغيب والشهادة العزيز الحكيم صدق الله العلي العظيم আল্লাহ তাআলা ইরশাদ করেন, অতএব তোমরা যথাসাধ্য আল্লাহকে ভয় করো, শোনো, আনুগত্য করো এবং ব্যয় করো। এটা তোমাদের জন্য কল্যাণকর, যারা মনের কার্পণ্য থেকে মুক্ত, তারাই হচ্ছে সফল। যদি তোমরা আল্লাহর কর্তৃক ঋণ দান করো, তিনি তোমাদের জন্য যা বহুগুণ করে দেবেন এবং তোমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ অনুগ্রাহী, সহনশীল, তিনি দৃশ্য ও অদৃশ্যের জ্ঞানী, পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সম্মানিত হাজিরিন, আজ 15 নভেম্বর 26 জামাদিউল আউয়াল 30 কার্তিক, পবিত্র জুমাবার। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, যিনি অত্যন্ত মেহরবানি করে আমাদেরকে যথাসময়ে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে যথারীতি আমাদেরকে হাজির করেছেন। আমরা সবাই করি আলহামদুলিল্লাহ। সূরা তাগাবুনের যে সূরাতে আমাদের জীবনের সফলতা ব্যর্থতার কথা বলা হয়েছে, 18 আয়াত বিশিষ্ট 64 নম্বর সূরা। আজকে আমাদের আলোচনাটা আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। 16, 17 এবং 18 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত এবং অনুবাদ বলা হয়েছে। এই সূরার আলোচনাটা মূলত আমি শুরু করেছিলাম বিগত 25 জুলাই। দীর্ঘদিন ধরে এই একটি সূরার উপর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা জুমার আলোচনায় আমাদের হেদায়েতের আলো পাওয়ার চেষ্টা করেছি। এই একটি সূরাই আমাদের জীবনকে পাল্টে দিতে পারে, সফলতার পথ দেখাতে পারে এবং পরকালীন সফলতার পথ খুলে দিতে পারে। পুরো সূরা সার সংক্ষেপ করছে। এই সূরাতে আল্লাহ তাআলা তার গুণগান বর্ণনা করেছেন, আল্লাহ তার মহিমা তুলে ধরেছেন, ক্ষমতার ঘোষণা দিয়েছেন। এই সূরাতে আল্লাহ তাআলা মানুষের সৃষ্টি এবং মানুষের সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। সূরা তাগাবুনে আল্লাহ তাআলা এই জীবনের পরে আরেকটা যে জীবন আছে, মৃত্যুর পরে কবর থেকে আমাদেরকে হাসরের ময়দানে যাওয়ার হাজির হতে হবে এবং বিচারের মুখোমুখি হতে হবে, আল্লাহ তাআলা এই কথাগুলো এই সূরাতেই তুলে ধরেছেন। এবং আমাদের সফলতার মূল কারণ যে আখিরাতে বিশ্বাস, এবং আমরা আমলের মাধ্যমেই
আল্লাহর কাছে যে মুক্তি পেতে পারি, এই সূরাটা আমাদেরকে সেদিকেই নির্দেশনা দান করবে। সূরার শেষের দিকে আমাদের সম্পদ, আমাদের পরিবার, আমাদের আপনজন, এরা যে পরীক্ষার বস্তু, এটা যাতে আমরা মনে রাখি। আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্যই আমাদেরকে সম্পদ দেন, আমাদেরকে ছেলে মেয়ে দান করেন। সুতরাং সেই পরীক্ষাতে আমরা যাতে ফেল না করি, আমরা যাতে পাস করতে পারি, এই জন্য আল্লাহ তাআলা এই সূরাতে সতর্ক করেছেন। সর্বশেষ এই সূরাতে আল্লাহ তাআলা তাকওয়ার কথা বলেছেন এবং আল্লাহর পথে অর্থবীয় দান করা সম্পর্কে আমাদেরকে উৎসাহিত করেছেন, দানের উপকারিতা বর্ণনা করেছেন। আজকেও আমি মূলত আল্লাহর পথে অর্থবীয় আমরা কেন করব, কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ এই অর্থব্যয়ের ব্যাপারে কি উৎসাহ দিয়েছেন, সেই বিষয়গুলো আমরা আজকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জিন্দেগিকে যাতে কোরআনের আলোকে সাজানোর তৌফিক দান করেন এবং আল্লাহ যেভাবে আমাদের চান, আমাদের জীবন যেভাবে সাজাতে চান, আমরা যাতে আমাদের সমস্ত মেধা দিয়ে, আমাদের ত্যাগ দিয়ে, আমাদের শ্রম দিয়ে, আমাদের যোগ্যতা দিয়ে আল্লাহর কাছাকাছি আমরা যেতে পারি। আমরা যাতে আল্লাহর কোনো ধরনের পরীক্ষায় ব্যর্থ না হই, সেই কামনা করে আজকে একটি পয়েন্টে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেটা হলো আল্লাহর প্রতি অর্থবীয়। আমরা বিভিন্ন কারণে দান করে থাকি। আমাদের দানটা আল্লাহর পথে হয়ে থাকে, আবার কোনো কোনো সময় এটা অন্যান্য কারণেও কাজ করবে। এজন্য দানের প্রকারভেদগুলো আমাদের প্রথমে জানা দরকার এবং এই দান করার কথা আল্লাহ কেন বলেছেন। আল্লাহ তাআলা দান করার শব্দ ব্যবহার করতে গিয়ে ইনফাক শব্দটা ব্যবহার করেছেন। ইনফাক শব্দটার মূল শব্দ হলো নিফাক, যেটার অর্থ হলো সুড়ঙ্গ। যে পথের দুই দিকেই খোলা থাকে, একদিক দিয়ে প্রবেশ করে আরেক দিক দিয়ে বের হয়, এইরকম পথকে সুড়ঙ্গ বলা হয়। আল্লাহ তাআলা এই নিফাক বা ইনফাক শব্দ দিয়ে এটা বোঝাতে চান যে আমাদের মাল সম্পদ এগুলো একদিকে আয় হবে, আবার অন্যদিকে ব্যয় হবে। এটাই হলো নিয়ম। এটা শুধু আয় হবে আর ব্যয়ের রাস্তা বন্ধ থাকবে। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে সম্পদ দেন নাই। সম্পদের শব্দের মধ্যেই ব্যয় করার কথা আছে। আশা মানে যাওয়ার জন্যই আশা, জমা করার জন্য আশা নয়। এবং আল্লাহ তাআলা কোরআন কারীমে দুই জায়গায় ফি সাবিলিল্লাহ শব্দটা ব্যবহার করেছেন। আল্লাহর পথে এই শব্দটা ব্যবহার করেছেন দুই জায়গায়। একটা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে লড়াই, আল্লাহর পথে সংগ্রাম, ইসলামী আন্দোলন, ইসলাম প্রতিষ্ঠার জন্য জান মাল উৎসর্গ করা। এই জিহাদ এই শব্দের সাথে আল্লাহ তাআলা ফি সাবিলিল্লাহ শব্দটা ব্যবহার করেছেন। আরেকটা সাবিলিল্লাহ ব্যবহার করেছেন, সেটা হলো ইনফাক ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর পথে অর্থবীয়। অর্থবীয়টা যেমন আল্লাহর পথে হতে হবে, জিহাদটাও হতে হবে আল্লাহর পথে। কিন্তু অন্য কোনো আমলের ক্ষেত্রে আল্লাহ তাআলা সাবিলিল্লাহ শব্দটা বলেন নাই। যে জিহাদ এবং ইনফাক এই দুটির মধ্যে মানুষের নিয়তের গণ্ডগোল থাকে। মানুষ দুনিয়াবী বিভিন্ন কারণে এই দুই আমলের সাথে যুক্ত হয়। এই জন্য আল্লাহ তাআলা এখানে
তাদের এই আমলটা যাতে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, এই জন্য ইনফাক ফি সাবিলিল্লাহ শব্দটা ব্যবহার করেছেন। কারণ পরিবেশ এবং পরিস্থিতির কারণে মানুষ কোনো কোনো সময় সংগ্রামে নেমে পড়ে, জিহাদ করে, সবাই করতেছে, সেও করতে বাধ্য হয়। আবার টাকা পয়সার খরচ, এটাও বিভিন্ন কারণে বাধ্য হয়। সুতরাং এই নিফাক বা ইনফাক এই শব্দ থেকেই কিন্তু মুনাফিক শব্দটা এসেছে। অর্থাৎ ইনফাক শব্দের সাথে মুনাফিকের একটা সম্পর্ক আছে। মুনাফিকেরা কখনো ইনফাক ফি সাবিলিল্লাহ করতে পারে না, আর যাদের পক্ষে ইনফাক ফি সাবিলিল্লাহ করা সম্ভব হয় না, তাদের অন্তরে কিন্তু মুনাফিকি লেগে যাবে। এই জন্য মুনাফিকের রূপ থেকে মুক্ত হওয়ার জন্য, মুনাফিকি আচরণ থেকে হেফাজত করার জন্য আল্লাহ তাআলা ইনফাক ফি সাবিলিল্লাহর উপর গুরুত্ব দিয়েছেন। এবং কোরআনের অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা এই দানের কথা বলেছেন। আমরা দান করি, মাঝে মধ্যে চাপে পড়ি যে সবাই ওয়াদা করতেছে, এখন আমি না করলে কি রকম, আমার মান সম্মান তো থাকে না, এই কারণে একটা ওয়াদা করে ফেললাম, কিন্তু আসলে দেওয়ার নিয়ম নেই। এরকম বিভিন্ন সময় আমরা দেখি বড় বড় ওয়াদা করা হয়, কিন্তু বাস্তবে আদায় হয় না। তাহলে এটা একটা বিষয়। আরেকটা হলো মন থেকে চাই না, কিন্তু এরপরে দান করে, যে ভিক্ষুক একটা বারবার বিরক্ত করতেছে, এই জন্য আমি কিছু দিয়ে দিলাম, দোয়ারের মধ্যে বসে আছে, যাচ্ছে না, এই জন্য তাকে বিদায় করার জন্য দিলাম। এই ধরনের চাপে পড়ে মানসিকভাবে অন্তর থেকে খুশি হয়ে দান না হলে এটাও কিন্তু একটা দানের মধ্যে পড়ে, কিন্তু এটা সওয়াব পাওয়া যাবে না। আমরা ভিক্ষুকদেরকে দান করি কখন? যখন তারা আমার কাছে হাত পাতে। এমনি ভিক্ষুককে নিজের পক্ষ থেকে গিয়ে দান করা, এটা যদি না হয় তাহলে সবার কারণে দান করা, এটার মধ্যে খুব বেশি বেনিফিট হওয়ার কথা নয়। কিছু দান আছে আগেভাগে উদ্যোগ নিয়ে আমরা দান করি, যে আমি মসজিদে এই বিষয়টা আমি করব, বা অমুক ফ্যামিলিতে আমি সাহায্য করব, এভাবে নিজের থেকে উদ্যোগ নিয়ে দান করা, এটাও একটা দানের প্রকার। আরেক ধরনের দান আছে যে আমি দান করব, কিন্তু আমার নামটা লেখা থাকতে হবে, বোর্ডে আমার নাম উল্লেখ থাকতে হবে, আমি কখন দিলাম, কত দিলাম, এটা যাতে একটা নাম ফলক করা হয়, নেম প্লেট করা হয়, একটা স্টুলের মধ্যে আমার নাম খোদাই থাকে। এইভাবে অনেকে দান করবে। আরেক ধরনের দান আছে দুনিয়াবি কোনো সুনাম বা স্বার্থের জন্য, যে সামনে ইলেকশন আসতেছে, এখন আমি দান করা শুরু করলাম, বিভিন্ন জায়গায় গিয়ে আমি ঘোষণা দিলাম আমি মসজিদে এটা দেবো, ঠিকানা করে দেবো, তারপরে মানুষকে সাহায্য করে, এভাবে দুনিয়াবি স্বার্থের জন্য দান করা, এটাও একটা দান। আর একটা দান আছে গোপন, কেউ জানে না, গ্রহীতাও জানে না, দাতাও জানে না, এটা শুধু যে দেশ সে জানে, সে নাম উল্লেখ করতে নিষেধ করে গোপনে দান করে ফেলবে। আরেকটা দান আছে, কাউকে আমি চাকরিতে সহযোগিতা করলাম, একটা চাকরি দিলাম, অভাবী পরিবার, তাকে চাকরি দিয়ে আমি তার পরিবারের চলার ব্যবস্থা করলাম, এটাও একটা সহায়তা। এটাও যদি আল্লাহর উদ্দেশ্য হয়, এটা দানের মধ্যে পড়বে। কাউকে এমন একটা ব্যবস্থা করে দিলাম, যে ব্যবসাটা করে সে নিজের ফ্যামিলি চালাতে পারবে, তাহলে ওই খুচরা দান করার সেই এরকম স্থায়ী দান, এটা কিন্তু মানুষের জন্য বেশি গুরুত্বপূর্ণ এবং এটাতে সওয়াব বেশি পাওয়া যায়। আর সমস্ত দানের ক্ষেত্রে একটাই শর্ত, সেটা হলো ফি সাবিলিল্লাহ। আমি 1 টাকা দিয়ে 1 কোটি টাকা দিই, এখানে উদ্দেশ্য থাকবে আল্লাহর সন্তুষ্টি।
দুনিয়ায় চেয়ারম্যান হওয়া, মেম্বার হওয়া, সুনাম হওয়া, নাম ওটা, স্মৃতি থেকে যাওয়া, আমার নামে সাইনবোর্ড হবে, এই উদ্দেশ্যকে মনের মধ্যে লালন না করে দুনিয়ার কেউ জানুক বা না জানুক আল্লাহর দরবারে লিখিত হয়ে যাচ্ছে। আল্লাহ যদি রাজি হন, আল্লাহ যদি কবুল করেন, তাহলে আমি খুশি। এই ধরনের মনোভাব নিয়ে দান করা, এটাই মূলত সঠিক দান, এবং এই দানটাই আমার জন্য পরকালীন নাজাতের কারণ। এই জন্য আল্লাহ তাআলা সূরা তাগাবুনের এই 16 নম্বর আয়াতে এই দানের ব্যাপারে কথা বলেছেন। আল্লাহ বলছেন, ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, যে তোমরা আল্লাহকে ভয় করো সাধ্যমতো। তোমার ক্যাপাসিটি যতটুকু, ততটুকু তুমি আল্লাহকে মেনে চলো। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর হক আদায় করে ভয় করো। তাহলে এভাবে সব কাজের পিছনে থাকবে আল্লাহর ভয়। আমি কি জন্য কাজটা করতেছি, দুনিয়ার কেউ বুঝুক বা না বুঝুক, আল্লাহর চোখকে যে ফাঁকি দেওয়া যায় না, এটা বিশ্বাস করাটাই হলো তাকওয়া। তাকওয়া মানে হলো যেটা অন্তরে মানুষ ধারণ করে। বাহ্যিক চেহারা সুরের লেবাস দিয়ে তাকওয়া পরিমাপ করা যায় না। যারা দুর্নীতি করে অনেক সময় বাহির থেকে বোঝা যায় না। এই জন্য আল্লাহ বলছেন, তুমি তোমার সাধ্যমতো আল্লাহকে ভয় করো, কারণ আল্লাহ, এবং আল্লাহ বলছেন ওয়াসমাউ, তোমরা শোনো, ওয়াতিউ, তোমরা আল্লাহকে মেনে চলো। আল্লাহ যা বলেন সেটা শোনার চেষ্টা করো, আল্লাহ যা করতে বলেন সেটা পালন করো। এক্ষেত্রে তুমি কোনো কার্পণ্য করিও না। আর এবং ব্যয় করো, যে ব্যয়টা হবে খায়রান লিআনফুসিকুম, আল্লাহর পথে দান করা, আল্লাহর পথে অর্থ ব্যয়, এটা হবে লিআনফুসিকুম, তোমার জন্য কল্যাণকর। এই দানের সুফল অন্য কারো ভাগে যাবে না। এটা তোমার রিজিকে বরকত দেবে, এটা তোমার পরিবারে শান্তি দিবে, এটা তোমার হায়াতের মধ্যে বরকত দিবে, তোমার সম্মান বাড়িয়ে দিবে। পরকালীন বরকত তো আছেই, সাথে সাথে দুনিয়াতেও তুমি এর সুফল পাবে। এই জন্য তোমরা নিঃসংকোচে আল্লাহর জন্য দান করতে থাকো। তুমি যদি মনের কার্পণ্য থেকে মুক্ত হও, তোমার মনটাকে যদি তুমি উদার বানাও, যে আল্লাহ আমাকে দিয়েছেন, সুতরাং আল্লাহর পথে আমি দিব, আমার সাধ্যমতো আমি দেব, এভাবে তুমি যদি তোমার সবকিছু আল্লাহর জন্য ছেড়ে দাও, তোমার মনের কার্পণ্য এটা থেকে যদি তুমি মুক্ত হও, তুমি হবে সফল, তুমি সাকসেস। তোমার সফলতা কেউ ধরে রাখতে পারবে না। এই জন্য আল্লাহর পথে অর্থ ব্যয় করি, কেউ ঠকে নাই, এটা আল্লাহর ওয়াদা। তোমার কাছে মনে হলো যে আমার সম্পদ কমে গেল, আমি তো আর একটু ভোগ করতে পারতাম, কিন্তু আল্লাহ বলছেন না, আমি তোমাকে সফলতা দেবই। এই জন্য সর্বপ্রকার সফলতা এটা মূলত আল্লাহর পথে দান করার মধ্যেই আল্লাহ রেখেছেন। এবং আল্লাহ বলছেন যে তোমরা যেটা আল্লাহর পথে দাও, আমি সেটা তোমাদের কর্জ হিসাবে গ্রহণ করি, যদিও আমি সব দিয়েছি। তাহলে আল্লাহ তাআলা এখানে কর্জ শব্দটা উল্লেখ করেছেন, ইন তুকরিদুল্লাহ কারদান হাসানা হাসানান ইউদাইফুহু লাকুম, তোমরা যদি আল্লাহকে উত্তম ঋণ দান করো, কারদান হাসানা,
তার হাসানা যেটা আমরা বলি উত্তম ঋণ, আসলে আল্লাহ তো ঋণ করার প্রয়োজন নাই, কিন্তু ঋণ শব্দটা আল্লাহ এই জন্য ব্যবহার করেছেন, আমরা যখন কারো থেকে ঋণ দিই তখন সেটা দেওয়াটা কর্তব্য হয়ে যায়। এই জন্য আল্লাহ বলছেন, তোমরা আল্লাহর পথে যেটা দিচ্ছ এটা আমি তোমাদের ঋণ হিসাবে দিচ্ছি, যাতে তোমরা এটার বিনিময় পেতে পারো। তার মানে আমরা যেটা দেব আল্লাহ সেটা রিটার্ন প্রতিদান অবশ্যই দিবেন। আল্লাহ নিজেই এটা বলেছেন। এবং সেটা কিভাবে দিবেন? আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দেবেন। তোমরা প্রতিদিন যে অপরাধ করো এই দানের বিনিময়ে, আল্লাহর পথে অর্থ ব্যয়ের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দেবেন। আর আল্লাহ যদি মাফ করে দেন তাহলে এর চেয়ে বড় বিনিময় আর হতে পারে না। আল্লাহু শাকুরুন হালিম। কারণ আল্লাহ হলেন গুণগ্রাহী। আল্লাহ মানুষের পুরো আমলকে বরবাদ করে দেন না। আল্লাহ সবকিছুর উত্তম প্রতিদান দেন, মূল্যায়ন করেন। দুনিয়াকেও মূল্যায়ন করুক বা না করুক, কিন্তু আল্লাহর কাছে মূল্যায়িত না হয়ে যায় না। আল্লাহ সেটার প্রতিদান অবশ্যই দেন। এবং আল্লাহ যে দেন, আল্লাহ শেষ কথা বলেছেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতিল আজিজুল হাকীম। তিনি দৃশ্য এবং অদৃশ্য সকল বিষয়ের জ্ঞানী। আল্লাহর জ্ঞানের কাছে কোনো কিছুই লুকানো নেই। এবং তিনি হচ্ছেন পরাক্রমশালী, তিনি আসল জ্ঞানী, তিনি প্রজ্ঞাময়। আল্লাহ তাআলা কাকে কিসের বিনিময়ে কতটুকু প্রতিদান দিবেন, কোন সময় দিবেন, কোন আমলের বিনিময়ে দিবেন, কিভাবে দিবেন, এটা আল্লাহর চেয়ে কেউ ভালো বুঝে না। আমরা হয়তো এক ধরনের প্রতিদান চাই, কিন্তু আল্লাহ ভিন্নভাবে সেই প্রতিদান আমাদেরকে দিতে পারেন। এই জন্য সূরা তাগাবুনের এই 16, 17 এবং 18 নম্বর আয়াতেই আল্লাহ তাআলা মূলত আমাদের এই দানের ফজিলত এবং দান করার উপকারিতা, আমাদের জীবনে গুনাহ মাফ করার যে চাবিকাঠি এবং আল্লাহর নলেজে যে সব কিছু থাকে, আল্লাহ তাআলা সেটা আমাদেরকে সামনে তুলে ধরেছে। এই দানের বিষয়ে কোরআনের অনেক আয়াতে বক্তব্য আছে। আমি শুধু আয়াত নাম্বারগুলো বলছি, আপনারা সম্ভব হলে এই আয়াতগুলো মিলিয়ে নেবেন। সূরা বাকারার 195, 245, 254, 261, 272, 262 এই সবগুলো শুধু সূরা বাকারাতে 6-7 জায়গায় আল্লাহর পথে অর্থ ব্যয় করার উপকারিতা, প্রয়োজনীয়তা, গুরুত্ব, পুরস্কার আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সূরা আলে ইমরানের 92 এবং 134 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দানের ফজিলত বর্ণনা করেছেন। সূরা তাওবার 34, 54 এবং 121 নম্বর আয়াতে দান করার কথা উল্লেখ আছে। সূরা ইব্রাহিমের 30 নম্বর আয়াত, সূরা মুহাম্মদের 38 নম্বর আয়াত, সূরা আল হাদীদের 10 এবং 11 নম্বর আয়াত, সূরা মুনাফিকুনের 10-11 নম্বর আয়াত। এই সবগুলো আয়াতে আল্লাহ তাআলা দানের উপকারিতা আমাদের সামনে তুলে ধরেছেন। তাহলে আল্লাহ তাআলা একটি কথা কোরআনে কখন বারবার বলেন, যখন কথাটি মানুষের জন্য বেশি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আল্লাহ তাআলা একবার বলে শেষ করেন না। যেমন নামাজের কথা বারবার বলেছেন, যাকাতের কথা বারবার বলেছেন, কারণ এই দুইটা ছাড়া মানুষের জীবন সুন্দর হতে পারে না। এই জন্য দানের কথা বারবার বলা, তাকওয়ার কথা বারবার বলার উদ্দেশ্য হলো মানুষ যাতে এগুলো আমল করে এবং এখান থেকে কখনো মানুষ ভুলে না যায়। দান করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে একটা জিনিস দান করবে, আল্লাহ তাআলা তার বিনিময় 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিবেন। 1 টাকা দিয়েছে, এটা সওয়াব আল্লাহ তাআলা 700 টাকা পর্যন্ত দিতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেন,
যে আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, তুমি দান করতে থাকো, আমিও তোমাকে দান করব। আল্লাহ তাআলার কথা উল্লেখ করে আল্লাহ রাসূল আমাদেরকে উৎসাহিত করেছেন যে আল্লাহ নিজেই আমাদের কাছে দান কামনা করেন এবং সেটার বিনিময় আল্লাহ দিবেন, এটা বলা হয়েছে। আমাদের একটা ফরজ দান হলো যাকাত, উসর। যাকাত এবং উসর এটা বাধ্যতামূলক দান। যাদের উপর যাকাত ফরজ আর উসর ফরজ, তারা যদি এটা দান না করে, তাদের পক্ষে আল্লাহ সন্তুষ্টি হাসিল করা অসম্ভব। কারণ ফরজ বাদ দিলে আল্লাহ তাআলা তাকে পছন্দ করেন না। এরপরে আমরা মা বাবা এবং সন্তানের জন্য যেটা খরচ করি, এগুলো গুরুত্বপূর্ণ দানের অংশ। আমরা পরিবারের জন্য যা ব্যয় করি, এগুলো যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করি, তাহলে এগুলো আল্লাহ তাআলা দানের সওয়াব দিবেন। এই জন্য এই ক্ষেত্রে যাতে আমাদের মন কষ্ট না পায় যে আমি এত টাকা দান করে ফেললাম। আপনি বউয়ের প্রয়োজন মেটাতে গিয়ে, ছেলের প্রয়োজন মেটাতে গিয়ে যে কষ্টটা করলেন, এই কষ্টের প্রত্যেকটা কষ্টের কিন্তু বিনিময় আল্লাহ তাআলা দিবেন। এই জন্য নফল দানের মধ্যে সদকা, ফিতরা, কুরবানি, তারপরে বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ, মসজিদ, মাদ্রাসা, এই দানগুলো রয়েছে। তবে একেবারে বিনা পয়সায় একটা দান আছে, আপনার কোনো পয়সা খরচ করা লাগে না। সেটা হলো মানুষের সাথে সুন্দর আচরণ। আপনার আচরণ দ্বারা যদি একজন মানুষ খুশি হয়, আপনি টাকা দিলে যেরকম সওয়াব হতো সেরকম সওয়াব পাবেন। এবং হাসি মুখে কথা বলা, মানুষকে মূল্যায়ন করা, সম্মান দেওয়া, এটাও আল্লাহ তাআলা সওয়াব রেখেছেন। তো এটা করতে তো কোনো পয়সা লাগে না। এজন্য আসলে আমরা যদি চলতে জানি, আমাদের প্রতি কদমে কদমে কিন্তু সওয়াব আছে। আপনি রাস্তা দিয়ে চলতেছেন, একটা ইট বাঁকা হয়ে পড়ে আছে, অন্য কেউ কষ্ট পেতে পারে। আপনি যদি কষ্ট করে ইটটা সরিয়ে জায়গা মতো বসিয়ে দেন, তাহলে 100 টাকা দান করলে যার সওয়াব পেতেন, এই ইটটা বসানোর কারণে সেই সওয়াবটা হয়ে গেল। একজন মানুষের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। আমরা দেখি অনেক সময় অটো রিক্সায় মেয়েরা উঠে বোরকা ওড়না বাইরে চলতে থাকে। আপনি যাবার সময় এটা লক্ষ্য করলেন, আপনি দাঁড়িয়ে বা কোনো আপনি একটু কষ্ট করে তাকে যদি হুঁশিয়ার করেন যে তোমার ওড়নাটা সরাও, বোরকাটা সরাও, অ্যাক্সিডেন্ট হতে পারে, তাকে একটা দুর্ঘটনা থেকে আপনি বাঁচালেন, তাহলে আপনি দানের সওয়াব পেলেন। এইভাবে চলতে পড়তে হাঁটতে আমাদের জীবনের প্রতিটি পর্যায়ে আমরা যদি মানুষকে মূল্যায়ন করি, মানুষকে সম্মান দিই। একজন মুরব্বী আসলো, আপনি চেয়ার থেকে উঠে গেলেন, তাকে বসতে দিলেন, তাকে সালাম দিলেন, সব পেয়ে গেলেন। এগুলো অধিকাংশ কাজ আছে, কোনো পয়সাও লাগে না, কিন্তু আমরা এগুলোকে গুরুত্ব দিই। এই জন্য এইরকম আল্লাহর জন্য যদি আমরা এভাবে আচরণ করি, দান করি, টাকা পয়সা দিই, আমার বুদ্ধি, পরামর্শ, শ্রম দিয়ে যদি আমি মানুষ, সমাজ, দেশের উপকার করার চেষ্টা করি। আপনি দেখলেন সরকারি একটা লাইট এমনি জ্বলতেছে, সুইচকে বন্ধ করে না, আপনি বন্ধ করে দিলেন, আপনি কারেন্টটা সেভ করলেন, তাহলে সব পেয়ে গেলেন। পানির কলেও, মসজিদের পানির কল এমনি সারে চলে গেছে, আপনি সেটা বন্ধ করলেন, তাহলে দান করলে যে সব, এই কাজগুলোর মধ্যে সেই সব। এভাবে প্রত্যেকটা ছোটখাটো বিষয় আমরা যাতে ইগনোর না করি, এগুলোকে গুরুত্ব দিই, কোনো মানুষের মনে কষ্ট না দিই। এই কষ্ট না দেওয়ার মতো সওয়াবের কাজ আর নেই। কিন্তু আমরা কষ্ট দিতে পারলেই বাহাদুরি করি, যে বলছি, এমনভাবে বলছি যে জিন্দেগিতেও বলবে না, না এটা আপনি ভুল করছেন। আপনার কথার কারণে কোনো মানুষের যদি মন ভেঙে যায়, কষ্ট পায়, সে যদি বলতে না পারে, তাহলে যতবার মনে করবে আপনার এই কথাটা অন্যায় কথার কারণে, সে যতবার মনে করবে ততবার আপনার আমলনামায় গুনাহ ভুক্ত হতে থাকে।
এই জন্য আমরা কোনো মানুষকে স্থায়ীভাবে আঘাত দেব না, কষ্ট দেব না, কারো বিরক্তির কারণ হব না, কারোর জন্য ঘৃণার কারণ হব না। আমাদের জীবনযাত্রাটা হতে হবে সাবলীল, সৌহার্দ্যপূর্ণ, আন্তরিকতা দিয়ে ভরা এবং পরোপকারের মনোভাব দিয়ে। এই মনোভাব যদি আমাদের থাকে, আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায়, এখানে কিছু আয়াত আছে, আমার হয়তো সময় সবগুলো হবে না, কয়েকটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর পথে দান করো, আল্লাহর পথে ইনফাক করো। আল্লাহর পথে ইনফাক করতে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করা, সেটা সময় ব্যয় হোক, কথা ব্যয় হোক, টাকা পয়সা ব্যয় হোক, জায়গা জমি দিয়ে হোক, যেটা আল্লাহর জন্য হবে। وانفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة, আর তোমাদের জীবনকে তোমরা ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। তোমরা আল্লাহর পথে ব্যয় করো আর তোমাদের জীবনকে তোমরা ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। ধ্বংসের দিকে না যাওয়ার জন্য, আল্লাহর পথে থাকার জন্য তোমাদের আমল হচ্ছে ওয়াহসিনু, তোমরা উত্তম আমল করো। যে উত্তম আমলের কথা আমরা বললাম, যেগুলো বিনা পয়সায় করা যায়, একটু খেয়াল করলেই করা যায়। ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ ভালোবাসেন মুহসিনদের। মুহসিন মানে সৎকর্মশীল। সৎকর্মশীল মানে যার উপস্থিতিতে মানুষ খুশি হয়। কিছু মানুষকে আমরা অন্তর থেকে দোয়া চলে আসে, সে আসুক, তার দেখা হলে অটোমেটিক ভালো লাগে। না দেখলে মাঝে মধ্যে চিন্তা হয় যে লোকটা গেল কোথায়। সমাজ অন্ধকার হয়ে যায়, মজলিস অন্ধকার হয়ে যায়। এরকম কিছু চরিত্রের মানুষ আছে না, এরাই হলো মুহসিন। যার উপস্থিতি আল্লাহর কথা স্মরণ হয়, যার উপস্থিতি মানুষকে আনন্দ দেয়, মানুষের জন্য যে আতঙ্কের কারণ হয় না, উপকারী হয়। আল্লাহ তাআলা বলছেন, মানুষ যাকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে। ইন্নাল্লাহা ইউহিব্বুল, আল্লাহ নিশ্চয়ই ভালোবাসেন মুহসিনিন, যিনি ভালো আমল করেন, সৎকর্ম করেন, মানুষের উপকার করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াওমান লা বাইউন ফীহি ওয়ালা যুল্লাতুন ওয়ালা শাফাআ। হে মুমিনগণ, তোমরা ব্যয় করতে থাকো। আনফিকু, তোমরা আল্লাহর রাস্তায় খরচ করতে থাকো। সেই দিন আসার পূর্বে তোমরা আল্লাহর রাস্তায় দিতে থাকো, যেদিন ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা যুল্লাতুন ওয়ালা শাফাআ, যেদিন কোনো বেচাকেনা হবে না, কোনো বন্ধুত্ব থাকবে না, কারোর সুপারিশ চলবে না। যেদিন মানুষ অসহায় হয়ে যাবে, বাবা পুত্রকে চিনবে না, পুত্র বাবাকে পরিচয় দিবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামী খবর রাখবে না, কোনো বন্ধুত্ব থাকবে না। সেই কিয়ামতের ভয়াবহ দিন আসার আগে তোমরা আল্লাহর রাস্তায় আমি যা দিয়েছি সেখান থেকে তোমরা খরচ করতে থাকবে। প্রকৃতপক্ষে কাফেররা হলো সীমা লঙ্ঘনকারী। এভাবে আল্লাহর পথে যারা দিতে চায় না, আল্লাহ তাআলা তাদেরকেই সীমা লঙ্ঘনকারী বলেছেন। আল্লাহ বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা যা ভালোবাসো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা যা ভালোবাসো তা ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনো কল্যাণ লাভ করতে পারবে না। মসজিদে আমি যখন টাকাটা দেবো, সবচেয়ে নতুন টাকাটা দিতে হবে। আমরা অনেক সময় ফিরে যেটা চলে না, এটা আল্লাহ রাস্তায় দান করি না। আল্লাহ বলছেন এটা আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। ভিক্ষুককে টাকা দিতে হবে নতুন টাকা,
কাউকে কোনো কিছু আপনি খাওয়াতে হলে ভালো জিনিসটা খাওয়াতে হবে, যেটা আমি পছন্দ করি। আমাদের দেশে জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি বানানো হয়, যেটা আমি নিজে করি না, আমার কোনো ছেলে মেয়ের জন্য আমি এটা ব্যবহার করব না। এইরকম মানুষকে দান করার জন্য নিম্নমানের জিনিস দেওয়া, এটা আল্লাহ তাআলার সাথে প্রহসন করা। আল্লাহ এটা কখনো কবুল করবেন না। আপনি যা দেন সর্বোত্তম জিনিসটা দিতে হবে। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুনা ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। তোমরা যা কিছু ব্যয় করো আল্লাহ সে সম্পর্কে অবহিত আছেন। তুমি কোন উদ্দেশ্যে দিয়েছো সেটা আল্লাহ জানেন। এই জন্য তোমার নিজের জন্য যেটা পছন্দ করো, অধীনস্থদের জন্য সেটা পছন্দ করতে হবে, আরেকজনের জন্য সেটা পছন্দ করতে হবে। এবং দান করার সময় অবশ্যই উত্তম জিনিসটা দান করতে হবে, না হলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। আল্লাহর ভালোবাসা তারাই পাবে যারা নিজের জন্য যেটা সর্বোত্তম মনে করে অন্যের বেলায় সেটাকেই অধিকতা গুরুত্ব দিবে। الذين ينفقون أموالهم في سبيل الله, যারা তাদের ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে, ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى অতঃপর দেওয়ার পরে সেটা ব্যবহারে কোনো খোটা দেয় না, কষ্ট দেয় না, যে তোমাকে গত বছর এটা এই করেছিলাম সেই করেছিলাম, আজকে তুমি আমার বিরুদ্ধে গেছো, আমার বদনাম করতেছো। কোনো বিনিময়ের আশা না করে যারা দান করে, আর দান করার পরে সেটা মনে রাখে না, কাকে কি দিছে, কি জন্য দিছে এটা আর বলে না, কারোর সামনে এই দান নিয়ে বড়াই করে না, কাউকে কষ্ট দেয় না, বরং আল্লাহ তাআলার উদ্দেশ্যেই সেটা দেয়। এবং এটার পুরস্কার কামনা করে আল্লাহর নিকট, শুধু আল্লাহর নিকট। তাদের জন্য বিনিময় হচ্ছে আল্লাহ তাআলা তাদের এই দানের বিনিময়ে আল্লাহ তাআলা তাদের অন্তর থেকে ভয় তুলে নেবেন, তাদেরকে নিরাপত্তা দিবেন এবং তাদেরকে চিন্তা মুক্ত করবেন। দান করলে আল্লাহ তাআলা ভয় এবং চিন্তা থেকে হেফাজত করেন। এবং এই দানটা হতে হবে ভালো এবং খারাপ উভয় অবস্থায়। الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ, সচ্ছল এবং অসচ্ছল, আমার ভালো পরিস্থিতি খারাপ অবস্থা উভয় অবস্থায় আমাদেরকে দান করার চেষ্টা করতে হবে। والكاظمين الغيظ والعافين عن الناس, যারা রাগ খতম করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে। কেউ আমার প্রতি অন্যায় করলো কিন্তু আমি কোনো প্রতিশোধ নিলাম না, আল্লাহর জন্যই এটা সহ্য করে গেলাম, এটার মধ্যেও সওয়াব আছে। এটাও এক প্রকার দান, যে তুমি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর জন্য নিজের রাগকে হজম করেছ, এই রাগ হজমের পুরস্কার আল্লাহ তাআলা তোমাকে দিবেন। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ কেন বলছেন এই রাগ হজম করা, সচ্ছল এবং অসচ্ছল, ভালো পরিস্থিতি খারাপ পরিস্থিতি উভয় অবস্থায় আল্লাহর পথে বিয়ে করা, এটাই হলো মুহসিনদের বৈশিষ্ট্য, সৎকর্মশীল লোকের বৈশিষ্ট্য। সুতরাং আল্লাহ তাআলা তোমাদেরকে এভাবেই এর পুরস্কার দিবেন, ভালোবাসবেন। তাই আমরা যাতে আমাদের সাধ্য মতো আল্লাহর রাস্তায় খরচ করার চেষ্টা করি, এবং আল্লাহর রাস্তায় সবচেয়ে উত্তম খরচ হলো ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে নিজেদের জান মালকে ব্যয় করা। আপনার সম্পদের একটা গুরুত্বপূর্ণ অংশ যাতে ইসলামী আন্দোলনের জন্য ব্যয় হয়।
কারণ ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, দেশে যদি কোরআনের শাসন হয়, তাহলে অনেক নফল দান আমাদের করতে হয়। তখন মাদ্রাসা সরকারে চালাবে, মসজিদের বেতন সরকারে দিবে, তারপরে বিভিন্ন ছোটখাটো দেশে কোনো গরিব থাকবে না, কোনো অভাবী থাকবে না, কোনো ভিক্ষুক থাকবে না। আজকে আমরা ওই জায়গায় দান করি না, আমরা পার্সোনালি দান করার কারণে প্রতি বছর ভিক্ষুকের সংখ্যা বাড়ে। কিন্তু আসলে ইসলাম প্রতিষ্ঠার জন্য টাকা পয়সা উৎসর্গ করা, ইসলামী আন্দোলনের জন্য খরচ করা, এর সেই উত্তম দান আর হতে পারে না। এটাকে আমরা আমাদের চিন্তার মধ্যে নেব এবং জিহাদ ফি সাবিলিল্লাহ এবং ইনফাক ফি সাবিলিল্লাহ আমরা পাশাপাশি। জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য যদি ইনফাক ফি সাবিলিল্লাহ করা হয়, আল্লাহ তাআলা মুনাফিকি থেকে আমাদেরকে হেফাজত করবেন এবং আমাদের এই ইনফাকটা আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই কবুল করবেন। এবং এই ইনফাক ফি সাবিলিল্লাহ যদি জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে আসে, তাহলে এর মাধ্যমে যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়, তাহলে ছোটখাটো কোন বিষয়ে আমাদের আর মাথা ঘামাতে হবে না। দেশটা হয়ে যাবে স্বয়ংসম্পূর্ণ, দেশটা হয়ে যাবে দুর্নীতি মুক্ত, দেশটা হয়ে যাবে অভাব মুক্ত, টেনশন মুক্ত, সন্ত্রাস মুক্ত। কেউ কারো কোনো অধিকার নিয়ে চিনিমিনি খেলতে পারবে না, কারোর উপর কোনো জুলুম চলবে না, অন্যায়কারী অন্যায় করার কোনো দুঃসাহস করবে না। আগামী দিনে আমাদের সেই সুযোগ আসতেছে, এই সুযোগকে আমরা যাতে কাজে লাগানোর চেষ্টা করি। কোরআন, ইসলাম, নবীর আদর্শ এটা কোনো দলেরও না, কোনো ব্যক্তিরও না। দলীয় কোনো সংকীর্ণতার দোহাই দিয়ে কোনো ব্যক্তি স্বার্থের কারণে আমি যাতে জাতীয় স্বার্থ, আমার ইমানের স্বার্থের বিপরীত আচরণ না করি। কোন ব্যক্তি আমাকে জান্নাতে নিতে পারবে না, কোন দল আমাকে জান্নাতে নিতে পারবে না। আমাকে জান্নাতে যেতে হলে মুহসিন হতে হবে, আল্লাহর ভালোবাসা পেতে হলে মুহসিন হতে হবে। আর মুহসিন হওয়ার রাজপথ হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে সংগ্রাম করা, আল্লাহর পথে লড়াই করা। যে কাজ করার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। শারা'a লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহ ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসায়না বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা। আল্লাহ তাআলা পাঁচজন নবীর কথা উল্লেখ করে বলছেন, সকলকে আমি পাঠিয়েছি একটা উদ্দেশ্যে, আনা আকিমুদ্দীনা ওয়া লা তাতাফাররাকু ফি। তোমরা সবাই মিলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করো, ইকামতে আন্দোলনে নিজেদেরকে সংঘবদ্ধ করো। এক্ষেত্রে কোন ধরনের ফেরকাবাজি, ফতোয়াবাজি, বিভেদ এবং বিসম্বাদ, পারস্পরিক ভুল বুঝাবুঝি তোমরা সৃষ্টি করিও না। তোমরা মুসলিম হিসাবে, তোমরা রাসূলের সৈনিক হিসাবে একটা পথে ঐক্যবদ্ধ হও, সেটা হলো আনা আকিমুদ্দীন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু